বন্ধুরা, আজকে আপনাদের কাছে লাউ বড়ির রেসিপি নিয়ে এসেছি নারকেল দিয়ে। দেখে নিন রেসিপিতে কি কি লাগছে। একটা অভিনব ডিশ, আমাদের বাঙালির ঘরে ঘরেই হয়ে থাকে। আমি আমার মতো করে বানিয়েছি, একবার আপনারা কাইন্ডলি রেসিপিটা দেখে সেটাকে বানানোর চেষ্টা করুন। এই রেসিপিটার জন্য কি কি উপকরণ লাগছে বন্ধুরা, আমরা সেটা একবার একটু দেখে নিচ্ছি। আমাদের নারকেল দিয়ে লাউ বড়ি কি কি লাগছে। এখানে আমি লাউ কেটে নিয়েছি। লাউটা মোটা মোটা নয়, মাঝারি মতো করে কেটেছি। সামান্য সামান্য দানা রয়েছে। কচি লাউ হলে সেক্ষেত্রে দানাটা থাকবে না। যেহেতু এটা চৈত্র মাসের লাউ, সেহেতু হালকা দানা রয়েছে। আমি বাকি দানাগুলো সব ফেলে দিয়েছি, কিন্তু কাটিংটা কিন্তু পাতলা করেই করে নিয়েছি। অন্য অন্য উপকরণগুলো একবার দেখে নিচ্ছি। গ্রেট করা কোকোনাট আছে, নারকেল নারকেল অনেকটা নিয়ে নিয়েছি। এখানে প্রায় 4 টেবিল স্পুন নারকেল রয়েছে। 10-12টা বড়ি রয়েছে, ডালের বড়ি। সামান্য হিং লাগছে আমাদের। ঘি, বেশ কয়েকটা কাঁচা লঙ্কা মাঝখান থেকে আমরা ফেলে নিয়েছি। আদা নিয়ে নিয়েছি। আদা এখানে 4 টেবিল স্পুন আদা আমি হামানদিস্তাতে করে নিয়েছি, ক্রাশ করে নিয়েছি, থেতো করে নিয়েছি। সামান্য একটু রোস্টেড জিরে পাউডার আছে, নুন আছে, চিনি রয়েছে, আর হলদি পাউডার আছে। আদা কিন্তু আমরা এতটা ব্যবহার করব না। আমরা লাউটাকে যখন হালকা সেদ্ধ করে নেব, আগে ভাপিয়ে নেব, তখন তার পরিমাণের উপরে বেস করে কিন্তু আমরা থেতো আদাটা দেব। আর হলদি পাউডারটা কিন্তু বন্ধুরা অপশনাল, আপনারা না চাইলে হলদি পাউডারটা ব্যবহার নাও করতে পারেন। আমি খুব সামান্য পরিমাণে হলদি পাউডার ব্যবহার করব। আমি সরিষার তেল এই রেসিপিটার জন্য ব্যবহার করছি। আপনারা চাইলে যে কোনো সানফ্লাওয়ার অয়েল, রাইস অয়েল, যে কোনো ধরনের সাদা তেলও ব্যবহার করতে পারেন। লাউটাকে একটু ভাপিয়ে নেব। কড়াইতে সামান্য
বয়েল করার সময় সামান্য একটু নুন দিয়েছিলাম, এখন একটু নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এগুলো দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কাগুলো 2 চামচ আদা, থেতো করা আদা দিয়ে দিচ্ছি। আদার ফ্লেভারটা লাস্ট পর্যন্ত থাকলে খুব ভালো লাগে। সামান্য একটু হলদি পাউডার অ্যাড করছি, এটা হচ্ছে অপশনাল, আপনারা না চাইলে অ্যাড নাও করতে পারেন। করে দিচ্ছি এখানে 1.5 টিস্পুন চিনি আমি অ্যাড করলাম, একটু মিষ্টি না হলে। ভাজা নারকেলটা দিয়ে দিচ্ছি, সামান্য একটু নারকেল রেখে দেবো উপরে ছড়িয়ে দেওয়ার জন্য। সামান্য একটু একদম অল্প পরিমাণে জল দিলাম, দিয়ে ঠিক 2 মিনিটের জন্য ঢেকে দেবো। এটা কিন্তু রেডি হয়ে গেছে। খুলে দিচ্ছি। ব্যাস বন্ধুরা, আমাদের এই প্রিপারেশনটা কমপ্লিট। এবার নামিয়ে ফেলবো। ডিশটা রেডি হয়ে গেছে। উপর থেকে একটু ভাজা নারকেল আর বড়ি দিয়ে দিলাম, দেখতে ভালো লাগবে এবং ক্রিস্পিও থাকবে বড়িগুলো, সেই জন্য উপর থেকে দিয়ে দিয়েছি। আর অপশনাল একটু রোস্টেড জিরা পাউডার, চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন। আমি সামান্য একটু উপর থেকে দিয়ে দিচ্ছি, ভালো লাগবে বলে। ড্রাই রোস্টেড জিরা পাউডার। আশা করি এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। খুবই সিম্পল রেসিপি। এটা আমি যেহেতু চৈত্র মাসের শেষের দিকে এই রেসিপিটা রেডি করলাম, সেই জন্য লাউটাকে একটু আমাকে ভাপিয়ে নিতে হলো, একটু ম্যাচিওর হয়ে গেছিলো বলে। যদি আপনারা প্রথমের দিকে কচি লাউ ব্যবহার করেন, সেই ক্ষেত্রে ডাইরেক্ট বানালেও পারবেন, ভাপিয়ে নেওয়ার কোনো প্রয়োজন নেই, তাতে টেস্ট ভালোই থাকবে। আর ভাপিয়ে নেওয়ার মেন কারণ হলো লাউটা যাতে টক না হয়। একসঙ্গে বেশিক্ষণ সেদ্ধ করে নিলে লাউয়ের একটা টক হওয়ার একটা প্রবণতা থাকে, সেই কারণে হালকা করে ভাপিয়ে নিয়ে সেই জলটাকে ফেলে দেওয়া হলো,